ডাকসু তো আমরা সবাই জানি যে এটা ছাত্রদের দীর্ঘদিনের একটা দাবি এবং এটি আমাদের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটের সাথেও একান্তই সঙ্গতিপূর্ণ। ছাত্ররা তাদের অধিকারের কথা বলবেন, গণতন্ত্রের চর্চা করবেন এবং আমাদের অধ্যাদেশের মধ্যেই এই প্রতিষ্ঠানটি খুব জোরালোভাবে দেখানো আছে। এখন আমরা ডাকসু নির্বাচনের জন্য অনেকটুকু পথ এগিয়েছি। আমরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে প্রস্তুতি পর্ব, আপনারা জানেন, সেটা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, অংশীজনদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে, একরকম সমঝোতা হয়েছে, এরপরে এখন তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা এই পর্যায়ে আমরা ভোটার তালিকা খসড়া তৈরি হয়েছে, চূড়ান্তিকরণের পথে আছি। এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে বিষয়টা আমাদের পক্ষে যা করণীয় সেটি আমরা প্রতিনিয়ত করছি। সিসিটিভি ক্যামেরা 186টি যোগ করা হয়েছে। আমি কতগুলি ক্ষুদ্র উদাহরণ দিচ্ছি। লাইটিংয়ের কাজ যদ্দূর সম্ভব বাড়ানো হয়েছে। সীমিত সামর্থ্যে আমরা ব্যাপকভাবে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পরিসরে আলাপ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিগুলোর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। প্রক্টোরাল টিমে মাত্র 19 জন সদস্য। আমরা স্বেচ্ছাসেবী নিয়ে টিমটিকে আরেকটু শক্তিশালী করার চেষ্টা করছি। বিভিন্ন 6টি স্পটে আমাদের তুলনামূলকভাবে পাহারা বাড়ানো হয়েছে, রেগুলার মনিটরিং হচ্ছে। এখন কি 100% কি নিশ্চিত নিরাপত্তা? উত্তর হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, এবং এটি তো এমন নয় যে চারদিকে দেয়াল পরিবেষ্টিত আমার এই 300 একর জায়গা এবং আমি মূল ফটক তালা লাগিয়ে দিলাম। এটি সর্বজনতার প্রতিষ্ঠান। মানুষকে যাতায়াতের সুযোগও আমাকে দিতে হবে, আবার নিরাপত্তাও যদ্দূর সম্ভব চেষ্টা করে যেতে হবে। সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া এককভাবে একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি বা একটি দপ্তরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এখন আমরা কি সহযোগিতা পাচ্ছি? এখন পর্যন্ত যথেষ্ট ভালো পরিবেশ আছে দেখেই আমরা সাহস করে মাঠে নেমেছি। আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বড় ছাত্র সংগঠনগুলো, ছোট বড় মিলিয়ে আমাদের প্রায় 23টি সংগঠন কার্যরত আছে, তারা অনেকগুলো কাজ যৌথভাবে করেছে। বড় বড় মিছিল পাশাপাশি গেছে, কোনো অসুবিধা হয়নি। আমরা ডাকসুকে কেন্দ্র করে যে সিরিজ অফ ডিসকাশনস এবং আলোচনা হয়েছে তাতে তারা পরস্পর সাথী ছিলেন। আমাদের আশা হত হওয়ার মতো বড় কোনো দ্বন্দ্ব হয়নি। এখন সবার সহযোগিতা দরকার, সহনশীলতা দরকার এবং যেহেতু সাধারণ ছাত্রদের মধ্যে একটি ব্যাপক সাড়া আছে, সারা দেশ জুড়ে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। যদিও ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু এর জাতীয় গুরুত্ব এবং তাৎপর্য আছে, ফলত এক অর্থে এটা জাতীয় একটি অনুষ্ঠানও বটে। এখন ডাকসুকে কেন্দ্র করে কোনো মহল যদি বাধা দেওয়ার চেষ্টা করে, ডাকসুকে কেন্দ্র করে যদি কোনো জায়গায় আমরা সহযোগিতার কমতি হয়, সেটি যেরকম পরিষ্কারভাবে সবাই দেখবে, ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে যারা সহযোগিতা করছেন তাদের প্রতিও সাধুবাদ। তাদের আচরণও, তাদের ভূমিকাও সবাই দেখবে। আমি কি করছি সেটা আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে কোন অংশীজনের কী ভূমিকা সেটি পরিষ্কার দেখা যাবে এবং আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব আমাদের এই অগ্রগতির পথে কোন পর্যায়ে আমরা কি করছি। আমাদের কোনো ম্যাজিক বুলেট নেই, আমরা কোনো মহামানব নই। সবার সাহায্য নিয়ে মাঠে নেমেছি, চেষ্টা করতে থাকবো। প্রথম কথা হচ্ছে টিএসসির যে অনুমতির যে প্রক্রিয়া, তাতে হলো যে আমাদের টিএসসির যে পরিচালক সহ প্রক্টোরিয়াল অফিসের সাথে একসাথে মিলে তারা অনুমতিগুলো দেয়। আমাদের যে ছাত্র সংগঠনরা আছে তারা তো আমাদের পরিবারের অংশ। আমরা সাধারণত খালি থাকলে, ভ্যাকেন্সি থাকলে রুটিনলি তাদেরকে আমরা পারমিশন দেই। অনেকগুলো বড় বড় অনুষ্ঠান তারা পাশাপাশি করেছে, খুব চমৎকারভাবে করেছে। এই ক্ষেত্রে যেইমাত্র এই একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যেইমাত্র আমাদের নজরে এটা আনা হয়েছে যে এই ছবি নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আমরা 45 মিনিটের মধ্যে, এই ঘটনা জানার 45 মিনিটের মধ্যে প্রক্টোরিয়াল টিম এখানে গিয়েছে এবং আমরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সাথে মিলে ছবিগুলো সরিয়ে নিয়েছি। প্রক্টোরিয়ালকে পূর্ণ সহযোগিতা করেছে। এক্ষেত্রে আমার যে ইতিবাচক যে বিষয়টা আমার ভালো লেগেছে ডাকসুকে সামনে রেখে, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানটিকে আমরা বলেছি যে এটা ছবি সরিয়ে নিতে হবে, এটা আমাদের জন্য আমরা কোনো এই সময়ে এই ঐক্যের পথে আমরা এগিয়ে যাচ্ছি, কোনো বিতর্ক আমরা চাই না, তারা সহযোগিতা করেছে।
এটা পজিটিভ। আর ইতিবাচক আমার এটিও মনে হয়েছে যে ছাত্র সংগঠনগুলো বা যে ছাত্র সংগঠনের আমাদের শিক্ষার্থীরা এটার প্রতিবাদ করছিল ছবিগুলোর ব্যাপারে, তারাও কোনো সহিংস পথে যায়নি। সুতরাং কোনো বড় রকম সংঘর্ষ হয়নি, তারা প্রতিবাদ করেছে এবং ছবি নামিয়ে নেওয়া হয়েছে। সংগঠনগুলো তাদের নিজের স্বার্থেই এখন অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল থাকা প্রয়োজন, যাতে পরমতের প্রতি আমরা সহিষ্ণু থাকি এবং আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই সময় যেন আমাদের ফাটলের কারণে তৃতীয় পক্ষ সুযোগ দিতে না পারে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা পাবলিক অফিসে চাকরিরত আছি, দায়িত্ব পালন করছি, আমাদের সম্পর্কে যে কোনো কেউ সমালোচনা করার অধিকার রাখেন, আমরা সেটা সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটি বুঝতে হবে যে তথ্যগুলো যেন সত্য হয়। একটা অভিযোগ এসছে যে আমরা মত প্রকাশ করার ব্যাপারে বাধা দিচ্ছি। এই ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। যে কোনো ব্যক্তি তার মত প্রকাশ করতে পারবেন, এই ব্যাপারে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। সহযোগী অধ্যাপক ডক্টর নীলিমা আক্তারের বিষয়ে যে বিষয়টা এসছে সেটি হচ্ছে ছাত্রদের সুনির্দিষ্ট অভিযোগ আছে, বিশেষ করে অভ্যুত্থানকালীন সময়ে তাঁর ভূমিকা এবং বর্ষপূর্তিতে তিনি কিছু মন্তব্য যেগুলো করেছেন সেগুলো ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে এবং তার কারণে বিভাগে একাডেমিক পরিবেশ শান্ত রাখা কঠিন হচ্ছে। সম্মানিত চেয়ারপারসন সহ বিভাগের একাডেমিক কমিটির সদস্যবৃন্দ আমাদের কাছে লিখিতভাবে কাগজ নিয়ে এসছেন, দরখাস্ত করেছেন। আমরা স্পেশাল মিটিং করেছি এই বিষয়ে। বিভাগ পর্যায়ে মিটিং তো হয়েছেই, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সাথে বিভাগের শিক্ষকদের ব্যাপক আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়া হয়েছে, তথ্যানুসন্ধান কমিটি, এবং তাকে একাডেমিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। তথ্যানুসন্ধান করতে হলে এটি করাটা এভাবেই আইনে বলা আছে, তাকে একাডেমিক কাজ থেকে বিরত রাখা হবে। তিনি যে নির্দোষ প্রমাণিত হন তিনি ফেরত আসবেন। তাকে সাসপেন্ডও করা হয়নি, বেতনও বন্ধ করা হয়নি, ডিসমিসও করা হয়নি। এই কথাগুলো সম্পূর্ণ অসত্য। আমরা একাডেমিক পরিবেশ বজিয়ে রাখার জন্য বিভাগের অনুরোধে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে একটি তথ্যানুসন্ধান কমিটি করেছি, জাস্ট অতটুকুই। এবং তার ব্যাপারে, তার মত প্রকাশের ব্যাপারে আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে।